আজকের বিষয়বস্তু জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের করণীয়। এ বিষয় সম্পর্কে কিছু মূল্যবান কথা কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন। জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের যে করণীয় রয়েছে তার মধ্যে প্রথমত সেটা হচ্ছে কি, যেই ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, সংকল্প করেছে, তার জন্য বিশেষ করে জুলহিজ্জা মাসের চাঁদ উঠে যাওয়ার পর থেকে নিয়ে কোরবানি করার আগা পর্যন্ত এই সময়ের মধ্যে সেই ব্যক্তি নখ, চুল, নিজের শরীরের যে কোনো অবাঞ্ছনীয় লোম সেগুলো কাটতে পাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পাবে না। যে ব্যক্তি নিজের বাড়ির পরিবারের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ইচ্ছা করেছেন, অর্থাৎ যিনি গার্জেন, অভিভাবক, তিনি নিজের শরীরের নখ, চুল, অবাঞ্ছনীয় লোম এই সমস্ত জিনিস কাটা থেকে তাকে বিরত থাকতে হবে, সতর্ক সাবধান থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 5011 মধ্যে বলা হয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা ইউযাহিয়া ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। যখন জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন উপস্থিত হয়ে যায়, তখন তোমাদের মধ্যে যে কুরবানি করার ইচ্ছা করবে সে যেন নিজের শরীরের নখ, চুল কোনো কিছুই স্পর্শ না করে, অর্থাৎ না কাটে। অত্র হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায়, যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, যে ব্যক্তি কুরবানি করার সংকল্প করেছে, সেই ব্যক্তি নিজের শরীরের নখ, চুল, অবাঞ্ছনীয় লোম এগুলো সে কাটতে পাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। এমনকি এই নিষেধ হারামের অর্থে ব্যবহৃত হয়েছে। কেউ যদি এর পরেও জেনে শুনে বুঝার পরেও যদি সে ইচ্ছাকৃতভাবে নিজের শরীরের লোম, নখ, অবাঞ্ছনীয় লোম যদি সে কাটে, পরিষ্কার করে, তাহলে তাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার দরবারে
তার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। কেননা সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সে নিজের শরীরের লোম, অবাঞ্ছনীয় লোম, নখ চুল কেটে পরিষ্কার করেছে। অতএব তাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তাহলে অত্র হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে বিশেষ করে শরীরের নখ চুল অবাঞ্ছনীয় লোম এগুলো কাটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিশেষ করে যেই ব্যক্তি কুরবানির দাতা, যিনি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তার সঙ্গেই সম্পৃক্ত, অন্য কারো সঙ্গে নয়। আপনি বাড়ির গার্জেন, আপনি বাড়ির অভিভাবক, আপনি পুরো পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়ার ইচ্ছে করেছেন, আপনাকেই শুধু এই সমস্ত নখ চুল অবাঞ্ছনীয় লোম কাটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে সতর্ক সাবধান থাকতে হবে। আপনার বাড়ির অন্যান্য সদস্যরা কাটতে পারে, তাদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি আপনার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন, আপনার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, তারা নখ চুল যদি কাটে তারা গুনাহগার হবে না, তাদের ব্যাপারে কোনো সমস্যা নেই, কাটলে কাটতে পারে, কোনো রকমের অসুবিধা নেই। কেননা যেই কুরবানি দাতা, যিনি কুরবানি দিচ্ছেন, তার সঙ্গেই সম্পৃক্ত রয়েছে, বাড়ির অন্যান্য সদস্যের সঙ্গে নয়। তারাও যদি মনে করে যে আমরা বিরত থাকবো, কাটবো না, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাটলে যে গুনাহ হবে, পাপ হবে, এমন কোনো কথা নাই, তারা কাটতে পারে। তারপরে আমাদের মধ্যে কিছু কিছু ভুল ধারণা রয়েছে। যুলহিজ্জা মাসের যখন চাঁদ উঠে যায়, চাঁদ উঠে যাওয়ার পরে আমাদের মধ্যে অনেকের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জেগে যায় যে এখন চাঁদ উঠে গেছে, বাড়িতে মেহমান চলে এসেছে, এই মেহমানের জন্য এখন মুরগা জবাই করা যাবে কি যাবে না, অথবা এমনিতেই ধরে নেন গ্রামবাসী কোনো একটা গরু ক্রয় করে নিয়ে এসছে মাংস খাওয়ার জন্য, চাঁদ ওঠার পরে সেই গরু জবাই করা যাবে কি যাবে না, বা খাসি জবাই করা যাবে কি যাবে না, এগুলো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। খাওয়ার ইচ্ছা হয়েছে, আপনি যে কোনো পশু জবাই করে তার মাংস খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার শরীরের সাথে সম্পৃক্ত। আপনি নিজের শরীরের কোনো লোম, কোনো নখ, কোনো অবাঞ্ছনীয় লোম পরিষ্কার পরিচ্ছন্ন করতে পাবেন না, কাটতে পাবেন না। বাড়িতে মেহমান এসেছে, মুরগা জবাই করেন, খাসির মাংস করেন, গরুর মাংস করেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি করতে পারেন, খেতে পারেন। তারপরে বিশেষ করে যুবকদের মধ্যে থেকে কিছু কথা শুনতে পাওয়া যায়, চাঁদ উঠে যাওয়ার পরে যেহেতু তারা সারা জীবন দাড়ি চেঁচে আসে, একেবারে চিকন করে রাখে, চাঁদ ওঠার পরে তাদের মধ্যে প্রশ্ন যে এখন দাড়ি কাটা যাবে কি যাবে না। যুবক, তোমাদের উদ্দেশ্য বলতে চাই, তোমাদেরকে কে বলেছে যে দাড়ি কাটা জায়েজ? দাড়ি কাটা কখন জায়েজ? শুধু যুলহিজ্জা মাসের চাঁদ উঠে যাওয়ার পরেই না জায়েজ, আর বাকি 11 মাস দাড়ি কাটা জায়েজ? কোথায় পেয়েছো তোমরা? কোন মৌলভী সাহেব এই ফতোয়া দিয়েছে যে দাড়ি কাটা জায়েজ? যুলহিজ্জা মাসের চাঁদ উঠে গেলে দাড়ি কাটা যাবে না, বাকি 11 মাস দাড়ি কাটা যাবে, কোথায় পেয়েছো তোমরা? অতএব মনে রাখতে হবে, দাড়ি কাটা সদা সর্বদা হারাম, দাড়ি কাটা সদা সর্বদা হারাম। 11 মাস যেমন দাড়ি কাটা হারাম, তেমন এই যুলহিজ্জা মাসের চাঁদ উঠে যাওয়ার পরেও দাড়ি কাটা হারাম, কখনোই দাড়ি কাটা জায়েজ নয়। আমাদের মধ্যে অনেকে বলে দাড়ি রাখা সুন্নাত। জি না, সুন্নাত নয়। সুন্নাত মানে কি? সুন্নাত মানে আপনি যদি আমল করেন, পালন করেন, আপনি নেকি পাবেন, আর যদি না করেন গুনাহ হবে না, সেটাই হলো সুন্নাত। কিন্তু দাড়ি ছোট করলেও পাপ হবে, দাড়ি চাঁচলেও পাপ হবে, দাড়ি সেভ করলেও পাপ হবে।
অধিকাংশ আলেম ওলামাগণ বলেছেন দাড়ি রাখা ওয়াজিব, ফরজ। অতএব কোনো অবস্থাতেই দাড়ি কাটা যাবে না। তোমার এই প্রশ্ন করাই ভুল যে জুলহিজ্জা মাসের চাঁদ উঠে গেছে, এখন দাড়ি কাটা যাবে কি যাবে না। অতএব যারা দাড়ি চাঁচো, সেভ করো, কাটো, সতর্ক সাবধান থাকার চেষ্টা করো। তোমার মধ্যে যদি ঈমান থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই দাড়িকে আল্লাহ তাআলার একটা ফরজ, ওয়াজিব বলে মেনে নিতে হবে, দাড়ি রাখতে হবে। অধিকাংশ আলেম ওলামাগণ বলেন দাড়ি রাখা ওয়াজিব, ফরজ, সুন্নাত নয়। তুমি একজন মুসলমানের বাচ্চা মুসলমান, তোমার মুখে দাড়ি থাকলে তোমাকে দেখে সহজে চেনা যাবে যে এই লোকটা মুসলমান। তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি দাড়ি চাচো কেন? তুমি যদি কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, তোমাকে চিনতে পারা যাবে না যে তুমি মুসলমান নাকি হিন্দু নাকি মুশরিক, তুমি ইহুদি না খ্রিস্টান, তোমাকে কিচ্ছু বোঝা যাবে না। তোমাকে চিনতে হলে মনে হয় তোমার কাপড় খুলে তোমাকে দেখতে হবে, তবেই তোমাকে চেনা যাবে যে তুমি মুসলমান নাকি হিন্দু। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, মুসলমানের বাচ্চা, মুসলমান হয়ে তোমার পরিচয় থাকবে তোমার মুখে দাড়ি। তোমার মুখে দাড়ি নাই কেন? অতএব তুমি কোন সাহসে এই ধরনের প্রশ্ন করো যে জুলহিজ্জা মাসের চাঁদ উঠে গেছে, এখন দাড়ি কাটা যাবে কি যাবে না? অসম্ভব, হতে পারে না, কখনোই দাড়ি কাটা জায়েজ নয়। সদা সর্বদা দাড়ি কাটা হারাম। তাহলে স্পষ্ট যেটা বোঝা যায় যে জুলহিজ্জা মাসের চাঁদ উঠে যাওয়ার পরে যেই ব্যক্তি কুরবানি করবেন, সেই ব্যক্তি নিজের শরীরের নখ, চুল, অবাঞ্ছনীয় লোম কাটা থেকে সতর্ক সাবধান থাকবে। যদি কাটে, জেনে শুনেও যদি কেটে নেয়, তাহলে তাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। চলুন তারপরে বিশেষ করে এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের বিশাল গুরুত্ব, মাহাত্ম্য রয়েছে। এই ব্যাপারে মহান আল্লাহ বলেন সূরাতুল ফজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 1 থেকে 2 এর মধ্যে বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা কসম করে বলছেন ফজরের কসম, তারপরে তো তিনি কসম করছেন 10 রাত্রির কসম। এই 10 রাত্রি বলতে মুফাসসিরগণ বলেছেন জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের বিশাল গুরুত্ব, ফজিলত রয়েছে। এমনকি সহিহ বুখারী হাদিস নম্বর 969 এর মধ্যে বলা হয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালেহ, এমন কোনো দিন নেই যেই দিনের করা উত্তম আমলগুলি জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের উত্তম আমলের চাইতে আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক প্রিয় হতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের যে সৎ আমলগুলো, উত্তম আমলগুলো আল্লাহ তাআলার নিকটে যত বেশি প্রিয়, আর অন্য কোনো দিনের নেক আমলগুলো আল্লাহ তাআলার নিকটে তত বেশি প্রিয় নয়। তারপরে সাহাবাগণ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করাও নয়, তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের জীবন সম্পদ নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বেরিয়ে গেল, তার মধ্যে কোনো কিছুই ফিরে আসলো না, তার কথা ভিন্ন। অর্থাৎ সে ব্যক্তি কি হলো? শহীদ হয়ে গেল, তার আমল আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়। তাহলে অত্র হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায়, জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের বিশাল গুরুত্ব, ফজিলত রয়েছে। এই দিনগুলোতে আমাদেরকে নেক আমল করতে হবে, বেশি বেশি করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে। আর বিশেষ করে নেক আমল সমূহের মধ্যে একটি অন্যতম আমল, অন্যতম ইবাদত হচ্ছে সিয়াম পালন করা।
জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত মুসলিমদের জন্য সিয়াম পালন করা উত্তম ভালো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলিতে নেক আমল করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। এই দিনগুলোতে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকেই নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আর ইবাদতের মধ্যে একটি অন্যতম ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। কেননা এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 1805 মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আদম সন্তানের প্রত্যেকটা আমল তাদের নিজের জন্য, সিয়াম ব্যতীত। কেন? সিয়াম আমার জন্য, অর্থাৎ সিয়ামের আমল আমি নিজ হাতে প্রতিদান করব। সিয়াম এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সিয়াম স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি নিজেই দেব আমার বান্দাকে। অতএব মনে রাখা ভালো হবে, জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কেউ যদি সিয়াম পালন করতে পারে তাহলে সব থেকে ভালো। এই দিনগুলিকে যথাযথভাবে আমাদের উচিত মূল্যায়ন করা। এমনকি বিশেষ করে এই হাদিসের পরিপ্রেক্ষিতে যেটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো দিন নেই যেই দিনের করা উত্তম আমলগুলি জুলহিজ্জা মাসের 1ম 10 দিনের চাইতে উত্তম হতে পারে। এর পরিপ্রেক্ষিতে অনেকেই বলেছেন রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো সেই রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো থেকেও উত্তম। অতএব আমাদের সামনে এই জুলহিজ্জা মাসের 1ম 10 দিন চলে আসছে, এটা আমাদের জন্য একটা বড় সুবর্ণ সুযোগ। এই দিনগুলিতে আমাদেরকে কি করতে হবে? সঠিকভাবে দিনগুলোকে মূল্যায়ন করতে হবে এবং সিয়াম পালন করতে হবে। এই দিনগুলোতে তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি বেশি করে করতে হবে। তারপরে বলা হয়েছে কেউ যদি টানা 9 দিন সিয়াম পালন করতে নাও পারে তাহলে সে যেন অন্তত পক্ষে আরাফার দিন সিয়াম পালন করে। কেউ যদি আরাফার সিয়াম পালন করে তাহলে পরিষ্কার বলা হয়েছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 1162 মধ্যে বলেছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আরাফার সিয়াম সম্পর্কে। তিনি বললেন যে আরাফার সিয়াম কেউ যদি পালন করে তাহলে এতে কি হবে? পূর্বের ও পরবর্তী 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, কাফারা হয়ে যায়। অর্থাৎ 1 বছর আগেকার এবং 1 বছর পরের, 1 বছর আগের 1 বছর পরের, অর্থাৎ 2 বছরের পাপ ক্ষমা হবে। কেউ যদি আরাফার দিনের একটি সিয়াম পালন করে তাহলে একটি সিয়ামের পরিবর্তে আল্লাহ তাআলা তার 2 বছরের পাপকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমরা কি পালন করি? কটা লোক আমরা পালন করি? অতএব মনে রাখা ভালো হবে, এই জুলহিজ্জা মাসের অন্তত পক্ষে যে আরাফার দিন, আরাফের সিয়ামটা যেন আমরা সকলেই পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আরাফার দিনের সিয়াম পালন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। এবার চলে আসি আরাফার সিয়াম কোন দিনে রাখবেন। এ ব্যাপারে আলেম ওলামাগণদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। যেহেতু আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ এই দিনগুলোর একদিন পূর্বেই সৌদি আরবে চাঁদ দেখা যায়, একদিন পূর্বেই তারা ঈদ উদযাপন করে। এই জন্য বিশেষ করে মতভেদটা এসেছে যে আরাফার সিয়াম আমরা কোন দিনে রাখব। আরাফার দিন বলা হয় জুলহিজ্জা মাসের 9 তারিখকে। হাদিসে ব্যবহার হয়েছে আরাফার দিনের সিয়াম। আরাফার দিন বলা হয় জুলহিজ্জা মাসের 9 তারিখে, অর্থাৎ যেই দিন হাজি সাহেবরা আরাফার ময়দানে যাবে সেই দিনটাই হলো আরাফার দিন, আর সেই দিনটাই হচ্ছে জুলহিজ্জা মাসের 9 তারিখের দিন। এবার আমরা কোন দিনে সিয়াম পালন করব, এ ব্যাপারে অনেক মতভেদ রয়েছে।
সৌদি আরবের যেদিন 9 তারিখ, সেই দিন হাজি সাহেবেরা যাবে আরাফার ময়দানে, সেই দিন হলো আরাফার দিন। আমাদের সমাজের বিশেষ করে কিছু কিছু আলেম ওলামাগণ বলেন, যেহেতু আরাফার দিন 9 তারিখকে বলা হয়েছে, অতএব আমাদের দেশের যেই দিন 9 তারিখ, সেই দিন আমরা আরাফার সিয়াম পালন করব। এটা এক দলের মত। কিছু কিছু আলেম ওলামার মত এটা যে আমরা নিজের দেশের তারিখ অনুযায়ী যে 9 তারিখ, সেই দিনটাই হচ্ছে আরাফার দিন, সেই দিন আমরা সিয়াম পালন করব। আর কিছু আলেম ওলামাগণ বলেন, হাদিসে বলা হয়েছে আরাফার দিন, যেই দিন হাজি সাহেবের আরাফার ময়দানে যাবে, সেই দিনটা আরাফার দিন। অতএব সৌদি আরবের যদি হয় 9 তারিখ, আমাদের ভারতবর্ষের হবে 8 তারিখ। এর সমাধান দিতে গিয়ে অনেকেই বলেছেন যে কেউ যদি উভয়ের পক্ষে, ওদেরও যুক্তিসঙ্গত দলিল সঙ্গত, ওদেরটা ওদের কাছে ঠিক, এদের কাছে এদেরটাও ঠিক, তবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি, আপনাকে যেটা বেশি ভালো লাগছে, যুক্তিসঙ্গত হাদিস কোরআনের কাছাকাছি যেটা লাগছে, আপনি সেটা পালন করবেন। এর সমাধান দিতে গিয়ে অনেকেই বলেছেন, কেউ যদি মনে করে যে আমি 9 তারিখেই সিয়াম পালন করব, আমাদের দেশের তারিখ হিসাবে হিসাব করে, তাহলে সে 9 তারিখও সিয়াম পালন করতে পারে, কোনো সমস্যা নেই, সে নেকি পেয়ে যাবে। কেউ যদি মনে করে যে হাজি সাহেবরা যেদিন আরাফার ময়দানে যাবে সেই দিন সিয়াম পালন করব, তাহলে সেই হিসাবে আমাদের ভারতবর্ষের হয়ে যাবে 8 তারিখ, সে 8 তারিখও সিয়াম পালন করতে পারে, কোনো সমস্যা নেই, সে নেকি পেয়ে যাবে। আপনি যেটা মনে ভাবছেন যে আমার কাছে এটা বেশি ভালো যে মনে হচ্ছে, কোরআন এবং হাদিসের কাছাকাছি এটা মনে হচ্ছে, যদি মনে করেন যে 8 তারিখ, তাহলে 8 তারিখেই করেন। যদি মনে করেন 9 তারিখ, তাহলে 9 তারিখেই করেন। কিন্তু হাদিসের ভাষা যেটা, আরাফার ময়দানে যেদিন হাজি সাহেবরা যাবে সেই দিন সিয়াম পালন করতে হবে, এই মতটাকে অধিকাংশ আলেম ওলামাগণ প্রাধান্য দিয়েছেন। অতএব আমাদের দেশের হবে 8 তারিখ, আমাদের দেশের হবে 8 তারিখ সিয়াম পালন করতে হবে, আরাফার সিয়াম। আবার এর সঠিক সমাধান দিতে গিয়ে আরও একটা মত পেশ করা হয়েছে, যেহেতু জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার কথা বলা হয়েছে, সে যদি 9টা সিয়াম পালন করতে নাও পারে, অন্তত 2টা করবে, 8 তারিখও রাখবে, 9 তারিখও রাখবে। কিন্তু আরাফার সিয়াম হবে একটাই, আরাফার সিয়াম হবে একটাই। সে 8 তারিখও রাখতে পারে, 9 তারিখও রাখতে পারে, কোনো সমস্যা নেই। যদি মনে করে একটাই রাখবো, একটাই রাখতে পারে, কোনো সমস্যা নেই। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন। তারপরে জুলহিজ্জা মাসের চাঁদ উঠে যাওয়ার পর থেকে নিয়েই আমাদের কি করতে হবে, তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর উচ্চ স্বরে, উঁচু কণ্ঠে বলতে হবে। যেদিন চাঁদ উঠে যাবে সেই দিন থেকেই